আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ইসলামের 5টা খুঁটি নিয়ে একটু আলোচনা করব। কথাগুলো একটু ভিন্ন হবে, সবাই শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনের পরিবর্তন চলে আসবে। আসলে কথাগুলো এতটাই আমি চিন্তা করে বলছি যে আমি বিশ্বাস করি যারা একটু ব্যর্থতার জীবন নিয়ে ঘুরতেছে তাদেরও কথাগুলো কাজে আসবে। তো প্রথম খুঁটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু এবং রাসূল। এই কথার উপরে যে বিশ্বাস আনবে তার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ মানুষকে একটা জীবন দিয়েছেন এবং এই জীবনের এক নাম সফলতা, এক নাম ব্যর্থতা বলে চিহ্নিত করেছেন। একজন মানুষ কখনো একা থাকতে পারে না, একজন মানুষ কখনো একা চলতে পারে না। একজন মানুষ অনেকগুলা মানুষের মধ্যে থাকতে হয়, একজন মানুষের অনেকগুলা মানুষের সাথে বন্ধুত্ব হয়, একজন মানুষের অনেকগুলা মানুষের সাথে দুশ্মনী হয়। এখন প্রশ্ন হলো, তোমার ঠিক ভুল সত্য মিথ্যে, তোমার চাওয়া পাওয়া, তোমার এই দুনিয়ায় হারিয়ে যাওয়া তিনি দেখেন। কত বাবা মা নিজের বাচ্চা কাচ্চাকে স্বপ্ন নিয়ে বড় করে তোলে। মা বাবা ভাই বোন উস্তাদ এদের কাছ থেকে ব্যর্থ হয়ে গেলে তোমাকে একদিন ব্যর্থ হতে হবে। এটা আমার বিশ্বাস বলে। তো ভাই এবং বোন কথাগুলাকে মনের গহীন থেকে বিশ্বাস করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম। আরো কথা আসতেছে, ইনশাআল্লাহ কথাগুলো আপনাদের অনেক কাজে আসবে। এটা পুরো পৃথিবীর মানুষের জন্য বলছি, আর বিশেষ করে আমি আমার মুসলমান ভাইদের জন্য বলছি। আর বেদিনদেরকেও, বেদিন বলতে যারা ধর্মের উপর নেই তাদেরকেও বলছি, কথাগুলো শুনবেন। আমরা মুসলমান হিসেবে আমি আমার নিজের পরিচয় বলেন, আমার শুভাকাঙ্ক্ষী বলেন, বা যারাই আমরা ইসলামের উপরে আছি তাদের জীবন ব্যবস্থা সম্বন্ধে আমি অবগত। তো আমি কিছু কথা বলবো, আপনারা একটু শুনবেন। একটা গল্লি ভিত্তিক এলাকা থেকে শুরু করে একটা পৃথিবী ভিত্তিক এলাকা, এর মানে হচ্ছে একটা গল্লি থেকে শুরু করে একটা এলাকা হয়, একটা এলাকা থেকে শুরু করে একটা শহর হয়, একটা শহর থেকে শুরু করে একটা জেলা হয়, একটা জেলা থেকে শুরু করে একটা বিভাগ হয়, একটা বিভাগ থেকে শুরু করে একটা দেশ হয়, একটা দেশ থেকে শুরু করে পুরা মুসলমান উম্মাহ বলেন, পৃথিবীর সবার কাছে মুসলমানের একটা পরিচয় হয়। তো সেখানে একজন মানুষকে নিঃস্বার্থ হওয়া উচিত। একটা প্রবাদ বাক্য বলবো, কর্ণ রাজা পৃথিবীতে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বংশ নাশিল। তো
দেশের প্রেসিডেন্টকেও বলতে হয় তুমি এটা করতে পারো না, যেটা গল্লি ভিত্তিক বলেন, শহর ভিত্তিক বলেন, আর জেলা ভিত্তিক বলেন, বিভাগ ভিত্তিক বলেন, দেশ ভিত্তিক বলেন, বা মুসলমান উম্মাহ ভিত্তিক বলেন, যে অশ্লীল কোনো কিছু হোক সেটা কেউই চায় না। গল্লি ভিত্তিক থেকে শুরু করে পৃথিবী ভিত্তিক মানুষ একটা জিনিসেরই আশাবাদী, সেটা হলো সুখ। এখন কেউ যদি নিজের আশাকে প্রাধান্য দেয়, তখন কতজন মানুষ আশা পূরণ করতে পারে, অপূর্ণতা কতটুকু বলা মুশকিল, এটা সবারই বোঝে আসে। এত বড় জুলুম একজন বিবেকবান মানুষের মতে ধারণা করা উচিত না ভাই। আর হে মানুষ, বা হে আমার ভাই বোন, যে ব্যক্তি একটা গল্লির মধ্যে ব্যর্থ, সে কি কখনো দুনিয়ার প্রতিটা মানুষের প্রিয় হতে পারে? একটু চিন্তা করে বলুন ভাই এবং বোন। একটা কথা আমি এক জায়গায় পাইছি, তো কথাটা আমার কাছে অনেক মূল্যবান মনে হয়েছে। তো আমার ভাই, আমার বোন, মানুষকে কত রকমের জীবনের মধ্যে পড়তে হয়, মানুষের জীবনের কত রকমের অবস্থান থাকে, কত রকমের পরিস্থিতি থাকে, কত রকমের সিচুয়েশনে একজন মানুষকে পড়তে হয়। বা আমি যদি বলি যে কেউ কি বলতে পারে যে সে এই চিন্তা নিয়ে থাকে না যে আমারও লাইফে কোনো কিছুর অভাব আছে, সেটা কি বলে না? এটা মানুষ বলে। তো আমি যেটা বলতে চাইতেছি যে অভাব জিনিসটা মানুষ উপলব্ধি করে, মানুষের জীবনে অনেকগুলা সিচুয়েশন চলে যায়, তারপরে মানুষ কত কিছু পের হয়ে একটা সিচুয়েশনে চলে আসে। তো তাদেরকে যদি আমি কিছু বলি, তখন তারা সেই কথার অনেকগুলা অর্থ আমার সামনে তুলে ধরে। তো ভাই, আমি যেটা বলতে চাইতেছি সেটা হইতেছে এইরকম যে আমাকে জীবনের অনেকগুলা গন্তব্য পেরিয়ে যেতে হয়। তো আমি যদি বলি যে আমার জীবনের শুরুয়াত হচ্ছে 13 বছর থেকে, যখন থেকে আল্লাহ আমার জীবনের হিসাব শুরু করে, তখন থেকে শুরু করে আমাকে 23 বছর পর্যন্ত পৌঁছতে হয়, এবং আমাকে 23 বছর পর্যন্ত পৌঁছে আমাকে বিবাহ করতে হয়, এবং আমাকে আমার জীবন সঙ্গী বেছে নিতে হয়, আমাকে কারো মুখ দেখার সুযোগ হয়, আবার হয়ও না, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। বাবা মা খুশি হন। আর এটা বলা উচিত না কেউ মেলে না, সে কথাটা খুব কম সংখ্যক মানুষের জীবনে ঘটে, কিন্তু বেশিরভাগ সংখ্যক মানুষের জীবনে কি ঘটে? তার জীবনে তার অতিথির সাক্ষাৎ মেলে। তো ভাই, আমি যে কথাটা বলতেছি সে কথাটা হইতেছে এইরকম যে যদি আমি বলি যে
আমাকে যদি ওয়াটার বা বলেন পানি, এটাকে যদি আমি মাটির নিচ থেকে তুলে, বা যেটা আমরা মেশিনের মাধ্যমে, মোটরের মাধ্যমে মাটির নিচ থেকে তুলে সেই পানিটাকে আমরা যে খাই বা খাই সেটা বলেন বা মিনারেল ওয়াটার বলেন। তো এই একজন পুরুষের জীবন 13 বছর থেকে শুরু করে 23 বছর পর্যন্ত ওই মিনারেল ওয়াটারের মতো থাকতে হয়, আর একজন নারীর জীবনও এই 13 বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত ওই মিনারেল ওয়াটারের মতো থাকতে হয়। কারো কাছে কথাটা ভালো লাগুক বা না লাগুক, এটাই সত্য। তো যে কথাটা বলবো সেই কথাটা একটু শুনবেন। দৃঢ় সম্পর্ক, আকর্ষক পূরণে নিযুক্ত থাকা, ইতিবাচক কথা বলা এবং আবেগ অনুভব করা এবং জীবনের উদ্দেশ্য এবং অর্থের ধারণা থাকা। আল্লাহ যখন ছিলেন না তখন কিছুই ছিল না। আল্লাহ তখন ছিলেন যখন তোমার চাকরি ছিল না। আল্লাহ ছেড়ে যাননি। এখন যখন নতুন সঙ্গী হবে তাকে সময় দিও। এর কথা দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন? জীবনের ব্যর্থতা যদি তোমার সঙ্গেই থাকে আর জীবনে যদি কোনোদিন সুযোগ মিলে যায় যে জীবনের ব্যর্থতার একটা উল্লেখযোগ্য বা একটা স্পষ্ট বা একটা মিনারেল ওয়াটারের মতো একটা কথা আমাকে বলতে হবে, যেটার দ্বারা আমি আমার জীবনের আবার নতুন শুরুয়াত করতে পারি। তো এই কথাটাই আল্লাহ এখানে বুঝাইতে চাইতেছেন যে তোমার জীবনে যদি নতুন কোনো সঙ্গী চলে আসে তবে তাকে তুমি সময় দিও। কথাটা আমি বললাম, আশাবাদী ইনশাআল্লাহ কথাটা মানুষের কাজে আসবে। আলহামদুলিল্লাহ। ইসলামের দ্বিতীয় খুঁটি হচ্ছে নামাজ। যার ঈমান এবং আমল আর নিয়ত ভালো থাকে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন। আর আল্লাহর দয়া কতভাবে ব্যাখ্যা করা যায় তা বলা বড় মুশকিল। নামাজ থেকে ঈমানদার বানিয়ে দেন, রোজা থেকে ঈমানদার বানিয়ে দেন, যাকাত বা ভালো কাজের উদ্দেশ্যে টাকা খরচ করা থেকে ঈমানদার বানিয়ে দেন, হজ করলে ঈমানদার বানিয়ে দেন। কিন্তু এখানে মূল বিষয় হলো ইবাদত বহু মানুষের মধ্যে রয়েছে, কিন্তু ইবাদত বহু মানুষের মধ্যে থাকলেও ভাই এই যে কথাটা বললাম না যে এই ঈমানদার বানিয়ে দেন, কিন্তু এটা সব মানুষের ভাগ্যে জোটে না। তো সব মানুষের ভাগ্যে যদি এটা না জোটে তো একজন মানুষের জীবনে মেহনত করা অনেক বেশি প্রয়োজন। যদি আমি সমাজের এই প্রত্যেকটা সেক্টর থেকে আমার কথাগুলাকে বের করতে চাই, যেমন ধরেন যে তরিকার মানুষই হোক, মানুষ বিভিন্ন তরিকার হয়, কেউ গরিবের ঘরে হয়, কেউ গরিবের ঘরে হয়, তার পৃথিবী কীরকম সেটা বলা বড় মুশকিল। বা একজন শিক্ষিত বাচ্চা বলেন, তার জীবন কেমন সেটা বলাও বড় মুশকিল। আবার
এই এই যে শিক্ষিত হতে পারলো না বা তার একটা ওয়ার্ল্ড আছে, সেই ওয়ার্ল্ডটাও অনেক সুন্দর, তার জীবন বলাও অনেক বড় মুশকিল, অনেক মুশকিল। কারণ কে কখন কোথায় কোন পরিণতিতে পড়ে সেটা 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 মানুষ বোঝে, সেটা মানুষ অনেকভাবেই বোঝে। কিন্তু আমার কথাটা হচ্ছে এটা যে ভাই, আমরা তো অনেকগুলা সিচুয়েশনই নিজের জীবনে দেখতে পাই, কিন্তু আসলে আমি মুসলমান হিসেবে এই বিষয়গুলা কি আমার দেখা উচিত? আপনি 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 একটু চিন্তা করে বলুন ভাই এবং বোন, আপনি একটু চিন্তা করে বলুন যে আমি যদি পুরো মুসলমান জাতিকে আমার কথার মধ্যে তুলে ধরি, তাহলে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য কি হবে? প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হবে আমি ভালো থাকতে চাই এবং আমি 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 ভালো থাকতে চাই এবং আমি দুনিয়ার বুকে একটা প্রমাণ স্বরূপ থাকতে চাই। তো দুশমনের সাথে মানুষের সাক্ষাৎ হয় ভাই, কিন্তু সেখানেও অনেক মানুষ এমন থাকে যারা কথাগুলাকে মেনে নেওয়ার চেষ্টা করে। তো আমি যেটা রিসার্চ করে পেয়েছি যে আমাদের ভালোর মাধ্যমেই অন্যান্য ধর্মের মানুষের মধ্যে ভালো কিছুর আকাঙ্ক্ষা পয়দা হয়। তো 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 ভালো যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমি কিভাবে বলতে পারি বলেন, বা আমি কিভাবে বিশ্বাস করতে পারি যে আমার কথাগুলার আসর সারা পৃথিবীতে পড়তেছে? তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার দ্বারা প্রমাণ হয় যে আমি রসুলের উপর বিশ্বাস করি এবং আল্লাহর উপর বিশ্বাস করি, এবং আল্লাহ এমন এক সত্তা যার কোনো খায়সাত নেই, যার কোনো খায়সাত নেই, যার মধ্যে কোনো নাপাকি নেই। তো এমন একটা সত্তার বিরোধিতা করা একজন মানুষের জন্য কতটুকু প্রয়োজন? ইসলামী দ্বীনের উপর টিকে থাকা আর একজন ঈমানদার হিসেবে আল্লাহর কাছে নিজেকে সাক্ষী রাখা প্রতিটা মুসলমানের দায়িত্ব। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।